হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি 2025 সালে মুক্তি পাওয়া সিনেমা কন্ট্রোল রুম। সিনেমা শুরুতেই দেখানো হয় যে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তখন বেঁচে যাওয়া মানুষেরা স্পেসে একটি কলোনি বানিয়ে বসবাস করতে শুরু করেছে। কিন্তু এই কলোনিতে সার্ভাইভ করা একদমই সহজ ছিল না। এখানে প্রতিদিন বেঁচে থাকার জন্য নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই দুনিয়ায় প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন হতে থাকে। পরিবেশের সাথে যদি কেউ নিজেকে মানিয়ে নিতে না পারে তাহলে সে মারা যায়। এসব কিছু বোঝাতে আমাদের সামনে একটা স্পেসশিপের সিন দেখানো হয়, যেখানে হঠাৎ কোনো ওয়ার্নিং ছাড়াই একটা এলিয়েন শিপ এসে হাজির হয়। স্পেসশিপের ভিতরে থাকা একটি ছোট্ট মেয়ে যখন এই এলিয়েন শিপকে দেখে, সে ভয় পেয়ে নিজেকে একটা রুমে লক করে দেয়। কিছুক্ষণ পর মেয়েটির বাবা ভয়ে ভয়ে সেই রুমের সামনে আসে আর জোরে জোরে দরজায় কড়া নাড়তে থাকে। ওই মেয়েটা এতটাই ভয় পেয়েছিল যে দরজাটা খুলতে চাইছিল না। হঠাৎ রুমের একটা স্ক্রিনে মেয়েটির মাকে দেখা যায়। সে মেয়েকে সাবধান করে বলে, তোমাকে শক্ত থাকতে হবে আর যে কোনো পরিস্থিতিতে কাউকে এই দরজাটা খুলতে দিও না। মেয়েটা কনফিউজড হয়ে যায় যে সে কি করবে। এমন সময় এক হলওয়ের মধ্য থেকে কারো চিৎকারের শব্দ ভেসে আসতে শুরু করে। এরপর আবার সব শান্ত হয়ে যায়। কয়েক সেকেন্ড পর বাইরে যা ঘটছে সেসব স্ক্রিনে দেখানো হয়। সেখানে তার বাবা ছিল, যে এখন আর বেঁচে নেই। সেই মেয়েটা এই সব কিছু নিয়ে একেবারেই ভেঙে পড়েছিল। স্ক্রিনে তার মা তাকে বোঝাচ্ছিলেন, নিজেকে সামলাও, তুমি সাহসী। কিন্তু মেয়েটা তো বাবার মৃত্যুর দুঃখ থেকে বের হতেই পারছে না। হঠাৎ সে স্ক্রিনে দেখলো তার মায়ের উপরও এলিয়েনরা আক্রমণ করেছে এবং কিছুক্ষণ পর তার মাও মারা যায়। এই ছোট মেয়েটির নাম অলিভিয়া। 1 মিনিটের মধ্যে যার পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এরপর সিন শিফট হলে আমরা অনেক বছর পরের ঘটনা দেখতে পাই। অলিভিয়া এখন বড় হয়ে গেছে। আমরা দেখতে পাই এলিয়েনের হামলা থেকে বেঁচে যাওয়া মানুষেরা স্পেসে একটা নতুন কলোনি তৈরি করেছে। আজও অলিভিয়া সেই দিনের ঘটনা মনে করে আটকে ওঠে, যেদিন ওর বাবা মা মারা গিয়েছিল। সে নিজের চারপাশের এই জগৎটাকে দেখে। এই জগৎ, এই কলোনিটা অলিভিয়ার কাছে অনেক বেশি আর্টিফিশিয়াল লাগে। এখানে লাগানো গাছগুলো যেন আর্টিফিশিয়াল খেলনার মতো। যাই হোক, অলিভিয়া এখন তার ফ্যামিলি পিকচার দেখছে আর ঠিক তখনই ওর রুমে মীরা আসে, যিনি ওর হবু হাজবেন্ডের মেয়ে। মীরা ওর কাছে তার বাবার খোঁজ নিতে এসেছে এবং মীরা দেখে যে অলিভিয়া ফ্যামিলি ফটো দেখছে। তখন সে অলিভিয়ার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে। অলিভিয়া তাকে জানায় যে ওর বাবা মা মারা গেছে। কিছুক্ষণ পর আমরা দেখি যে মীরার বাবা আন্দ্রিও অলিভিয়ার কাছে এসেছে। আন্দ্রিও অলিভিয়ার কাছে তাদের একসাথে থাকার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে তা জানতে এসেছে। অলিভিয়া কিছুক্ষণ চিন্তা করে না বলে দেয়, কারণ অলিভিয়ার কন্ট্রাক্ট শেষ হতে মাত্র 3 মাস বাকি আছে। তারপর সে পৃথিবীতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। এটা শুনে আন্দ্রিও একটু দুঃখ পায়, কিন্তু অলিভিয়া তাকে নিশ্চয়তা দেয় যে সে আবার আন্দ্রিওর সাথে দেখা করতে আসবে। এরপর আন্দ্রিও চলে যাওয়ার কিছুক্ষণ পর অলিভিয়ার সঙ্গে দেখা করতে এক বাচ্চা ছেলে আসে। সে পৃথিবী সম্পর্কে জানতে চায়, কারণ সে কখনো পৃথিবী দেখেনি। সে অলিভিয়ার কাছে এসে খুবই উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করে, সত্যি কি পৃথিবীতে প্রাণী আছে? অলিভিয়া হেসে হ্যাঁ বলে উত্তর দেয় আর সেই শিশুটিকে পৃথিবীর সবকিছু সম্পর্কে বলে যা সে এই স্পেস কলোনিতে দেখেনি। অলিভিয়ার কথায় সেই শিশু হারিয়ে যায় পৃথিবীর সেই সব ভাবনায় যা সে কখনো দেখেনি। এরপর অলিভিয়া কন্ট্রোল রুমে গিয়ে তার সহকর্মী ওরলোর সাথে দেখা করে। ওরলো তাকে বলে যে তারা সিস্টেমে কিছু নতুন জিনিস ইনস্টল করেছে। তাদের কথার মাঝখানে অলিভিয়ার কাছে আবার মীরার কল আসে। এবার সে একটু ভয় পেয়ে আছে। সে উদ্বিগ্ন হয়ে অলিভিয়াকে বলে সে যেন তাদের ছেড়ে পৃথিবীতে ফিরে না যায়, আর যদি পৃথিবীতে ফিরতেই হয় তাহলে তাদের সবাইকে যেন সাথে নিয়ে যায়। অলিভিয়া তাকে বোঝায় যে এখন কাউকে তার সাথে নিয়ে যাওয়া সম্ভব না, আর অলিভিয়া এই স্পেস কলোনিতে আর থাকতে পারবে না। সে মীরাকে বোঝাচ্ছিল। তখন হঠাৎ করে কলটা কেটে যায়, আর তখনই সেখানে জরুরি অ্যালার্ম বাজতে শুরু করে আর বড়সড় একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ পুরো ফ্যাসিলিটিটাকে ধাক্কা দেয়। ফ্যাসিলিটিতে কি হয়েছে চেক করার আগেই ওরলো আর অলিভিয়া পুরো ফ্যাসিলিটিতে বিপদের সংকেত পাঠাতে শুরু করে। সংকেত পেয়ে সবাই দ্রুত সেফ রুমের দিকে ছুটতে থাকে। পুরো ফ্যাসিলিটিতে অদ্ভুত একটা হট্টগোল শুরু হয়ে যায়, আর ওই বিস্ফোরণে যাদের আঘাত লেগেছে তাদের নিয়ে বাকিরা খুব চিন্তিত হয়ে পড়ে। কিন্তু অলিভিয়া তো তাদের চিন্তা করছে না। সে আসলে জানতে চাচ্ছিল বিস্ফোরণটা কেন হয়েছে, কিন্তু এখানে সব ক্যামেরা বন্ধ ছিল। অলিভিয়া চিন্তিত হয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে নিজে দেখে আসতে পারে আসলে কি হয়েছে। ঠিক তখনই তার চোখ পড়ল জানালার বাইরে, যেখানে একটা অদ্ভুত ধরনের এয়ারশিপ ভাসছে। সবাই বুঝে গেছে এটা একটা এলিয়েন শিপ, আর এলিয়েনরা তাদের স্পেস কলোনিতে হামলা চালাচ্ছে যেখানে এলিয়েন এয়ারশিপ ছিল। অলিভিয়া দ্রুত ওই সেক্টরটা বন্ধ করার চেষ্টা করে। তারা এখনো জানে না কেন এলিয়েনরা তাদের কলোনিতে নেমে এসেছে। অলিভিয়া সেই জায়গাটা দেখতে চাইলো, কিন্তু সেখানে অনেক অন্ধকার ছিল। অলিভিয়া এখন ট্র্যাকিং সিস্টেম চালু করলে দেখতে পায় অনেকগুলো লাল ডট। লাল ডট গুলো দেখাচ্ছিল যে অন্য ক্রিয়েচার গুলো তাদের কলোনিতে ঢুকে গেছে এবং তারা আক্রমণ করে মানুষদের মারছে। হঠাৎ তাদের ট্র্যাকিং
ট্র্যাকিং সিস্টেমে জীবিত মানুষের চেয়ে মৃতদেহের সংখ্যা বেড়ে যেতে লাগলো। পরিস্থিতি সামাল দিতে ঠিক সেই সময় অলিভিয়া পুরো কলোনিটা লকডাউন করার সিদ্ধান্ত নেয় আর সবাইকে বলে কাছাকাছি শেল্টারের দিকে দৌড়াতে। সে মীরাকেও ফোন করে বলে তুমি সেক্টর 2 এর মধ্যে থেকো। একই সাথে আন্দ্রিওকে বলল সেক্টর 2 এর দিকে যাওয়ার জন্য, কিন্তু আন্দ্রিও তার গন্তব্যে পৌঁছানোর আগেই এলিয়েনদের শিকার হয়ে যায়। এদিকে সেক্টর 5 অলিভিয়া আগেই বন্ধ করে দিয়েছিল। সেক্টর 5কে এলিয়েনরা এমন ভাবে ভেঙেছে যেন কাগজের দরজা ভেঙে পড়ছে, যদিও এই দরজাগুলো ভাঙা অসম্ভব ছিল। এই দৃশ্য দেখে অলিভিয়া আর বাকিরা খুবই চিন্তিত হয়ে একে অপরের দিকে তাকায়। ওই এলিয়েনরা সেক্টর 5 এ ঢুকে সবাইকে মেরে ফেলেছিল। এখন সে সেক্টর 1, 2 আর 3 এর মানুষদের শেল্টার 2 এর দিকে যেতে বলে, আর সেক্টর 4 আর 5 এর মানুষদের শেল্টার 1 এর দিকে যেতে বলে। অনেকে শেল্টারের দিকে যেতে চায়নি, তারা তাদের শত্রুদের মানে ওই এলিয়েনদের সঙ্গে লড়াই করতে চেয়েছিল। কিন্তু ওরলো জানতো মানুষের কাছে এখন এমন কোনো অস্ত্র নেই যেটা দিয়ে ওই এলিয়েনদের সঙ্গে লড়াই করা যাবে। ওরলো তাদের বোঝানোর চেষ্টা করে যে ওই এলিয়েনরা এতই বিপজ্জনক যে তাদের সঙ্গে লড়াই করা সম্ভব না। যখন ওরলো সবাইকে বোঝাচ্ছিল শেল্টারের দিকে যেতে, তখন অলিভিয়ার মাথায় অন্য কিছু চলছিল। অলিভিয়া ভাবছিল যদি লড়াই করে তাহলে পিছন থেকে বেশি মানুষ শেল্টারের দিকে পালাতে পারবে। অলিভিয়ার কথা মতো এখন আরেক দল বেঁচে থাকা মানুষকে গাইড করা শুরু করে, কে কোথায় আছে, শত্রু কোথা থেকে আসছে আর কোথায় আক্রমণ করতে হবে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ওই লড়াই ভয়ঙ্কর ভাবে শেষ হয়ে যায়, কারণ সব এলিয়েনরা নির্মম ভাবে মানুষদের কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলে। এটা দেখে সবাই আরো রেগে যায়। ওরলো অলিভিয়াকে বলে সব শেল্টার খুলে দিতে যাতে যত বেশি মানুষকে বাঁচানো সম্ভব হয়, কিন্তু তা করতে অস্বীকার করে এবং বলে যে যারা আগের শেল্টারগুলোতে আটকে পড়েছে শেল্টারগুলো খুলে দিলে তাদেরও প্রাণ ঝুঁকিতে পড়বে। ঠিক তখনই তারা দেখতে পায় কন্ট্রোল রুমের বাইরে থেকে আওয়াজ ভেসে আসছে। প্রথমে আওয়াজগুলো হালকা ছিল, পরে ক্রমেই আওয়াজ বাড়তে থাকে। এটা কোনো মানুষের আওয়াজ নয়, এটা ছিল কোনো জীবের আওয়াজ, যার ফলে ওরলো আর অলিভিয়া দুজনেই ভয়ে কাঁপতে থাকে। এরপরই তারা মানুষের চিৎকার আর চেঁচামেচি শুনতে পায়। তারপর হঠাৎ করে সব আওয়াজ থেমে যায়। ওরলো আর অলিভিয়া বুঝে যায় যে সেখানে যত মানুষ এসেছিল সবাইকে ওই এলিয়েনরা মেরে ফেলেছে। যাই হোক, ওরলো আর অলিভিয়া দ্রুত কন্ট্রোল সিস্টেমের দিকে ফিরে আসে, কারণ তারা স্পেস কলোনির বাকি বেঁচে থাকা মানুষদের বাঁচাতে চায়। অনেকেই এখনো শেল্টারের দিকে পৌঁছায়নি, আর যারা শেল্টারে পৌঁছেছে তাদের শেল্টারের দরজা বন্ধ ছিল না। যে কোনো সময় ওই এলিয়েনরা তাদের কাছে পৌঁছে যেতে পারে। তাই অলিভিয়া ওরলোকে সব শেল্টারের দরজা বন্ধ করে দিতে বলে, কিন্তু ওরলো বলে একটু দেরি করা উচিত যাতে আরো কিছু মানুষ শেল্টারে আসতে পারে। অলিভিয়া তাকে বোঝায় যদি এখনই গেট বন্ধ করা না হয় তাহলে সবাই মারা যাবে। তারপর সে নিজেই গেট বন্ধ করার জন্য এগিয়ে গেলে ওরলো তাকে থামিয়ে দেয়, কারণ সে দেখে শেল্টার 1 এর ভিতরে তার বাবা মা ঢুকছে। সে তাদের ভিতরে যাওয়ার অপেক্ষা করে। ঠিক তখনই এলিয়েনরা এসে আক্রমণ করে, আর তখন ওরলোর বাবা মা সহ শেল্টার 1 এর ভিতরে থাকা সবাই মারা যায়, এমনকি অলিভিয়ার বন্ধুও। দুজনের অবস্থা এত খারাপ হয়ে গেছিল মনে হচ্ছিল ওরা নিজেই মারা যাবে। শেল্টার 1 এর স্ক্রিনও তখন আর দেখা যাচ্ছিল না। ওরলো আর অলিভিয়া নিজেদের সামলানোর আগেই শেল্টার 2 থেকে একটা কল আসে, আর জানা যায় যে ওই এলিয়েনরা শেল্টার 2 এর দিকে চলে এসেছে। অলিভিয়া চাইছিল পরিস্থিতি প্যাথেটিক না হোক, তাই সে মিথ্যা বলল যে এই শেল্টারের ভিতরের সকলে 2 ঘন্টা নিরাপদে থাকতে পারবে। তারপর অলিভিয়া ওরলোর কাছে জিজ্ঞেস করে এখন তাদের কি করা উচিত, কিন্তু ওরলোর তো মাথা ঠিকঠাক কাজ করছিল না। ঠিক তখনই অলিভিয়ার কাছে মীরার ফোন আসে। সে জানতে চায় তার বাবা কোথায়, আর অলিভিয়া তাকে মিথ্যা বলে যে সে শেল্টার 1 এ পুরোপুরি নিরাপদে আছে। এটা শুনে ওরলো রেগে যায় আর অলিভিয়াকে জিজ্ঞেস করে কেন সে মিথ্যা বলছে। তখন অলিভিয়া বুঝিয়ে বলে এখন এমন সময় না যে সবাইকে সত্য বলে প্যানিক করিয়ে রাখতে হবে। এই সময় সকলেরই শান্ত থাকতে হবে আর অন্যদেরও শান্ত রেখে এই পরিস্থিতি সামাল দিতে হবে। তার কথায় ওরলো কিছুটা স্বাভাবিক হয়। সে নিজের নিয়ন্ত্রণে চলে আসে। এখন সবাই সাহায্যের জন্য বাইরে থেকে টিম ডাকার কথা ভাবছে, কিন্তু ওরা জানতে পারে যে তাদের রেডিও টাওয়ারটাও ওই এলিয়েনরাই ধ্বংস করে দিয়েছে। আর সবাই তাদের স্ক্রিনে দেখে যে 6 জন এখনো শেল্টারের বাহিরে আছে, ভেতরে যেতে পারেনি, ওরা এখনো বাইরে লুকিয়ে আছে। তখন অলিভিয়া বলে যে আমরা এই 6 জনের সাথে যোগাযোগ করে সাহায্য নিতে পারি। এখানে তারা চার্চের একজন লোকের সাথে যোগাযোগ করে, যিনি প্রথমেই তার ছেলের ব্যাপারে জানতে চান, কিন্তু আফসোস যে তার ছেলে আর বেঁচে নেই। কিন্তু তারা এই সত্যিটা লুকিয়ে মিথ্যা বলে যে তার ছেলে নিরাপদ আছে। অন্যদিকে অলিভিয়া নিশিও নামের এক লোকের সাথে যোগাযোগ করে এবং তাকে একটা মিশন দেয় যে 2 জন আহতকে শেল্টার রুমে নিয়ে যেতে হবে। চার্চের ওই লোকটাকে ওরা রেডিও ডোবার ঠিক করার কাজে দিয়েছিল, আর এক দম্পতিকে তারা খুঁজে পায় যারা মাইনাসের ভিতরে লুকানো ছিল। সে ওই দম্পতিকে রক্ষা করার জন্য কন্ট্রোল রুমে ডেকে আনে, আর ঠিক তখনই অন্যদিকে দেখানো হয় বাশিরকে যে তাদের রেডিও টাওয়ার ঠিক করছিল।
অলিভিয়া দেখে যে তার পেছনে এলিয়েনরা এসে পড়েছে, আর সেখানে সেই বৃদ্ধ লোক নিশিও, যিনি ওই দম্পতির সাহায্য করছিলেন। দেখা যায় দম্পতির অবস্থা এতটাই খারাপ যে তারা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তাই অলিভিয়া নিশিওকে নতুন একটা মিশন দেয়, যাতে সে গিয়ে ওই এলিয়েনগুলোর মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে আর বাসির জন্য তার কাজ করতে পারে। অলিভিয়ার এই প্ল্যান সফল হয়। নিশিও সামনে যাওয়ায় ওই এলিয়েনগুলোর মনোযোগ ঘুরে যায়, কিন্তু এই সবকিছুর মধ্যে নিশিওর প্রাণ চলে যায়। এখানে কন্ট্রোল রুমের বাইরে এসে পৌঁছায় সেই আহত দম্পতি। তাদের ভিতরে ঢোকানোর জন্য অলিভিয়া কন্ট্রোল রুমের দরজা খুলে দেয়। বাসি টাওয়ার ঠিক করতে করতে অলিভিয়াকে জিজ্ঞেস করে এখন যা হচ্ছে এরকম আগে কখনো হয়েছে কিনা। অলিভিয়া বলে তার ছোটবেলায় এলিয়েনরা এমন কলোনিতে আক্রমণ করেছিল, আর সেই আক্রমণে তার বাবা মা মারা গিয়েছিল। এরপর সরকার তাকে তাদের হেফাজতে নিয়েছিল, তাকে পড়িয়েছে আর স্পেস কলোনি নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দিয়েছে। ঠিক তখনই আমরা দেখি বাসির রেডিও টাওয়ার ঠিক করতে পেরেছে। অলিভিয়া তড়িৎ গতিতে হেডকোয়ার্টারে সাহায্যের দরখাস্ত করে এবং জানতে পারে যে শুধু তাদের কলোনিতেই না, বহু স্পেস কলোনিতেও এমন এলিয়েনদের আক্রমণ হয়েছে। সব রেস্কিউ টিম সেখানে ব্যস্ত, আর যারা এখন পৃথিবী থেকে রেস্কিউ করতে আসবে তাদের আসতে প্রায় 12 ঘন্টা লাগতে পারে। আর এই 12 ঘন্টা নিজেদেরকে বাঁচাতে হবে, কারণ আর কোনো উপায় ছিল না। এমন সময় বাসির দেখে তার দিকে একটা এলিয়েন আসছে। সে এলিয়েনটাকে মারার জন্য গ্রেনেড ছুঁড়ে মারে, আর এই হামলায় সে নিজেও মারা যায়। এখন এক গর্ভবতী মেয়ে, যাকে অলিভিয়া তার নিজের কন্ট্রোল সেন্টারের ভেতরে শেল্টার দিয়েছিল, তার স্বামী অলিভিয়ার কাছে বলে এখানে একটা শিপ আছে যার মধ্যে 3 জনের জায়গা আছে, বাঁচার জন্য নিরাপদে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া যাবে শিপ দিয়ে। সেই মেয়েটা অলিভিয়ার কাছে বলে ওর লোকে এখানে রেখে তারা 3 জন এখান থেকে চলে যেতে পারে। অলিভিয়া তার এই সিদ্ধান্তে অবাক হয় এবং বলে আমি তোমাদের দুজনকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছি, আর এখন আমি ওর লোকে ছেড়ে দেব। কিন্তু ওই মেয়েটা একদম ইমোশনাল ছিল না, আর কারো কথা শুনতেও চাইছিল না। অলিভিয়া যখন এই মেয়েটির কথা মানে না, তাই ওই মেয়ে গিয়ে ওল্লোর গলায় বন্দুক তাক করে। অলিভিয়া মেয়েটিকে বলে যদি ওল্লোর গায়ে একটা আচরণ লাগে তাহলে শেল্টার 1 এর ভেতরে বন্দি এলিয়েনটাকে মাইন 1 এর দিকে ছেড়ে দেবে, যেখানে মেয়েটির স্বামী আছে। ওই মেয়ে তবু ওল্লোকে না ছাড়লে তখন ওদের মধ্যে ঝগড়া শুরু হয়, আর সত্যি সত্যি অলিভিয়া সেই বন্দি এলিয়েনটাকে মুক্ত করে দেয়। মাইনের আওয়াজ শুনে এলিয়েনটা মাইনের দিকে এগোতে থাকে, আর মেয়েটার হাজবেন্ডের উপর হামলা করতেই যাচ্ছিল, কিন্তু ছেলেটা নিজের জীবন বাঁচাতে বাঁচাতে কন্ট্রোল রুমের দিকে চলে আসে। অলিভিয়া কন্ট্রোল রুমের দরজা খুলে দেয়, তখন সেই ছেলেটা কন্ট্রোল রুমের ভেতরে ঢুকে পড়ে, আর সাথে আসে সেই এলিয়েনও। এখন সেই মেয়েটা যার হাতে বন্দুক ছিল সে আর কাউকে মারার বদলে ওই এলিয়েনের উপর আক্রমণ শুরু করে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে এলিয়েনটা ঝাঁপিয়ে মেয়েটার কাছে চলে আসে আর তাকে মেরে দেয়। তারপর এলিয়েন মেয়েটার স্বামীকে মেরে অলিভিয়ার পিছনে পড়ে যায়। নিজেকে বাঁচানোর জন্য অলিভিয়া একটা রুমের ভেতরে ঢুকে পড়ে। সেখানে ভারী মেটালের দরজা আছে, কিন্তু এক পাঁচ মেরেই ওই এলিয়েন দরজাটা ভেঙে ফেলে। অলিভিয়াকে বাঁচাতে পেছন থেকে ওরলো এলিয়েনটার উপর হামলা করলে এলিয়েন অলিভিয়াকে ছেড়ে ওরলোর পেছনে পড়ে যায়। ওই সময় ওরলোর কাছে একটা গ্রেনেড ছিল, সে ওই গ্রেনেডটা সেই এলিয়েনের উপর ছুড়ে দেয়, যার কারণে এলিয়েন মারা যায় এবং ওরলো অনেক বেশি জখম হয়ে যায়। অলিভিয়া তৎক্ষণাৎ তার কাছে আসে, কিন্তু সে অনুভব করে যে চারপাশে আরো অনেক এলিয়েন আছে। তাদের বিভ্রান্ত করার জন্য সে এখানে হোয়াইট নয়েজ চালিয়ে রাখে আর ওল্লোর কাছে বসে থাকে। এলিয়েনও এখানে এসে হোয়াইট নয়েজ তুলে দূরে ফেলে দেয়। তখন এখানে আরেকটা এলিয়েন এসে যায়, আর ওল্লো অলিভিয়াকে পালিয়ে যেতে বলে। ওল্লো তো বাঁচতে পারবে না, কিন্তু সে নিজের সাথে অলিভিয়াকে মারতে চায় না। দুজনের কথার মাঝে এলিয়েন অ্যাটাক করার জন্য সামনে চলে আসে। সুযোগ পেয়ে অলিভিয়া পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। সে এখান থেকে ইমার্জেন্সি শিপে চড়ে পালাতে পারত, কিন্তু তখনই তার মনে পড়ে তার বন্ধুর মেয়ে মীরার কথা আর বাকিদের কথা যারা বিভিন্ন শেল্টারে আটকে আছে। সে এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলে আর ফিরে আসে তার কন্ট্রোল রুমে। প্রথমে সে সব এলিয়েনের অবস্থান খুঁজে বের করে এবং জানতে পারে এই সময় সব এলিয়েন সেক্টর 5 এ আছে। সে এলিয়েনদের দুর্বলতা বুঝে গেছে যে তারা ভয়েস নয়েজে বিভ্রান্ত হয়ে যায়। সেই জন্য অলিভিয়া ভয়েস নয়েজ নিয়ে আর অনেকগুলো গ্রেনেড নিয়ে সেক্টর 5 এর দিকে যায়। ভয়েস নয়েজ দিয়ে প্রথমে সব এলিয়েনকে ডিস্ট্র্যাক্ট করে আর চুপি চুপি বিভিন্ন জায়গায় গ্রেনেড ছড়িয়ে দেয়। তারপর সে বেরিয়ে আসতে আসতে একটা বড় বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণেই সেক্টর 5 এ থাকা এলিয়েনদের শিপ আর সব এলিয়েন মারা যায়, আর অন্য শেল্টারের ভিতরে থাকা সবার জীবন বেঁচে যায়। ঠিক তখনই আমরা দেখি রেস্কিউ টিমও এসে গেছে, যারা এক এক করে বেঁচে থাকা মানুষদের উদ্ধার করতে থাকে। মীরা রেস্কিউ টিমের কাছে তার বাবার কথা জিজ্ঞেস করলে জানতে পারে যে ওর বাবা মারা গেছে। তারপর মীরা রেস্কিউ টিমকে অলিভিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অলিভিয়ার কথাও কেউ জানে না। তখন সে নিচের মেঝেতে তাকায়, সেখানে অলিভিয়ার পরিবারের একটা ছবি ছিল। সে রেস্কিউ টিমকে
বলে যে অলিভিয়া এখানে আশেপাশে থাকতে পারে। রেস্কিউ টিমও মীরার কথা শুনে আশেপাশে খোঁজা শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে অলিভিয়াকে খুঁজে পায়। সে জীবিত ছিল এবং ভালোই ছিল। মীরা অলিভিয়াকে জড়িয়ে ধরে এবং সবাই এখানে অলিভিয়ার প্রশংসা করে, কারণ অলিভিয়া অনেক মানুষের জীবন বাঁচিয়েছে এবং এলিয়ান বাহিনীকে একাই ধ্বংস করেছে। আর এভাবেই অলিভিয়ার সাহসিকতা দেখিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।